হ্যালো বাচ্চো, ওয়েলকাম টু বায়োহ্যাক নিট প্রস্তুতির জন্য বাংলা ইউটিউব চ্যানেল। তো তোমরা প্রত্যেকেই জানো যে এনটিএ যে অ্যাডভাইজারি জারি করেছিল কিছুদিন আগে, সেখানে এনটিএ কিন্তু কয়েকটা জিনিস, যেমন ধরো তোমাদের যে কাস্ট সার্টিফিকেট বা ইউডিআইডি কার্ড বা আধার কার্ড, সেগুলো কোনো প্রবলেম থাকলে সেটা পরিবর্তন করার কথা বলেছে এবং কাস্ট সার্টিফিকেট বিশেষ করে সেগুলো আপডেট করতে বলেছে। তো এই নিয়ে স্টুডেন্টদের মধ্যে একটা কনফিউশন আমি দেখতে পাচ্ছি, আমার বিভিন্ন ভিডিও তারা এসে কমেন্ট করছে। তো আজকে শুধুমাত্র এই কাস্ট সার্টিফিকেট নিয়ে, মানে তোমাদের কাস্ট সার্টিফিকেট অ্যাকচুয়ালি কি করতে হবে সেটা নিয়ে আলোচনা করব। আশা করি তোমাদের এটা উপকারে লাগবে। দেখো, কাস্ট সার্টিফিকেট বলতে জেনারেলদের ক্ষেত্রে কিন্তু কোনো কাস্ট সার্টিফিকেট বা কোনো সার্টিফিকেট হয় না, বা আনরিজার্ভ যে ক্যান্ডিডেট ইউআর ক্যাটাগরি তাদের জন্য কোনো সার্টিফিকেট কিন্তু লাগে না। ক্যাটাগরি সার্টিফিকেট বলতে আমরা মেনলি বুঝি এসসি, এসটি, ওবিসি, ইডাব্লিউএস এবং ওবিসির মধ্যে আরেকটা আছে ওবিসি এনসিএল, মানে নন ক্রিমি লেয়ার, যেটা জেনারেলের সমগোত্রই তোমরা ধরতে পারো। তো এত রকম সার্টিফিকেট আমাদের কিন্তু আছে। এর মধ্যে আমি আগের ভিডিওতেও বলেছিলাম, আমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে বিশেষ করে এসসি এবং এসটি, এই দুটো সার্টিফিকেটের কোনো এক্সপায়ার ডেট নেই। এগুলো লাইফ টাইম ভ্যালিডিটি থাকে। এগুলোর কোনো ভ্যালিডিটি মানে বছর বছর আপডেট করানোর কোনো দরকার নেই। অন্য অন্য স্টেটের ক্ষেত্রে হয়তো কিছু ভ্যালিডিটি থাকতেও পারে, কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলের জন্য এগুলো একবার তৈরি হয়, সারা জীবন ভ্যালিডিটি থাকে। এইবার তোমাদের নিটের জন্য এসসি এসটি যারা রয়েছে তাদের কোনো সার্টিফিকেট আপডেট করা বা কোনো কিছু করার দরকার নেই। হ্যাঁ, যদি সার্টিফিকেটে তোমাদের নামের স্পেলিং এ কোনো গন্ডগোল থাকে, সার্টিফিকেটে তোমাদের কোনো অফিসিয়াল কোনো গন্ডগোল থাকে, সেক্ষেত্রে তোমাদের সেটা চেঞ্জ করতে হবে। এবং আমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে যারা ওবিসি ক্যান্ডিডেট রয়েছে তাদের ক্ষেত্রেও যে ওবিসি সার্টিফিকেট থাকে, এবং অল ইন্ডিয়ার ক্ষেত্রেও কিন্তু ওবিসি সার্টিফিকেট থাকে। বিভিন্ন স্টেট ওয়াইজ ওবিসি সার্টিফিকেটের ভ্যালিডিটি 1 বছর রাখা হয়। তো আমাদের ওয়েস্ট বেঙ্গলের যে ওবিসি সার্টিফিকেট বা ওবিসি এ বলো, ওবিসি বি বলো, যাই বলো, সেগুলোর ক্ষেত্রে কিন্তু যদি কোনো বানানে ভুল থাকে, কোনো স্পেলিং মিস্টেক থাকে, তবেই পরিবর্তন করতে হবে, আদারওয়াইজ কোনো রকম চেঞ্জ করার দরকার নেই। হ্যাঁ, যদি কখনো কখনো দেখা যায় যে ভ্যালিডিটি 1 বছর, সেক্ষেত্রে 1 বছর পেরিয়ে গেলে তোমাদের সেটা রিনিউ করতে হয়। তো আমাদের স্টেটের কাউন্সিলিং এর ক্ষেত্রে আমাদের স্টেটের যে ওবিসি সার্টিফিকেট সেটাই কিন্তু গ্র্যান্ড হবে। অল ইন্ডিয়ার ক্ষেত্রে কাউন্সিলিং এ তোমাদের সেন্ট্রাল ওবিসি সার্টিফিকেট দাখিল করতে হবে, সেটা আলাদা করে তোমাদের প্রয়োজনে তৈরি করতে হবে। তো সেই সেন্ট্রাল ওবিসি যে সার্টিফিকেট তার কিন্তু ভ্যালিডিটি 1 বছর। 1 বছর বাদে তোমাদের সার্টিফিকেটের যে ভ্যালিডিটি সেটা চলে যাবে, আবার তোমাদের রিনিউ করতে হবে। তো এইটা কিন্তু সেন্ট্রাল ওবিসির ক্ষেত্রে বলছি, স্টেটের নয়। এছাড়াও সেন্ট্রালের ক্ষেত্রে মানে সেন্ট্রাল ফরম্যাটে আরো দুটো সার্টিফিকেট হয়, একটা হচ্ছে ইডাব্লিউএস, একটা হচ্ছে ওবিসি নন ক্রিমি লেয়ার। তো এই দুটো সার্টিফিকেটের ক্ষেত্রেই একটা নির্দিষ্ট টাইম লিমিটের মধ্যেই সার্টিফিকেটটা ভ্যালিডিটি থাকে। যেমন ইডাব্লিউএস বা ওবিসি নন ক্রিমি লেয়ার, এদের ক্ষেত্রে এই যে ভ্যালিডিটি, তুমি যবেই তৈরি করো না কেন সার্টিফিকেট, তোমাদের ভ্যালিডিটি সব সময় থাকবে একটা ইকোনমিক ইয়ার, মানে 1 এপ্রিল থেকে স্টার্ট করে 31 মার্চ পর্যন্ত। ওবিসি নন ক্রিমি লেয়ার এবং ইডাব্লিউএস এটা ভ্যালিডিটি থাকে। তো তোমরা যদি ধরো সাপোজ তোমরা ইডাব্লিউএস সার্টিফিকেট তৈরি করেছো আগের বছর, তাহলে এই বছর 31 মার্চ পর্যন্ত সেটা ভ্যালিডিটি থাকবে। তা তোমরা যখন তোমাদের নিটের ফর্ম ফিল আপ করবে, ইডাব্লিউএস এবং ওবিসি নন ক্রিমি লেয়ারের কথা বলছি, তখন তোমাদের সার্টিফিকেট তো ভ্যালিড থাকবে, কারণ তোমরা ফর্ম ফিল আপ করবে ধরো ফেব্রুয়ারি ফার্স্ট উইক, তোমাদের 31 মার্চ পর্যন্ত সার্টিফিকেট ভ্যালিডিটি থাকবে। কিন্তু তোমরা যখন এক্সাম দেবে অথবা তোমরা যখন কাউন্সিলিং করবে, তখন তো আর সেটা ভ্যালিডিটি থাকবে না। তখন তোমাদের আবার নতুন করে সার্টিফিকেট তৈরি করতে হবে, মানে 1 এপ্রিলের পর তোমাদের আবার নতুন করে সার্টিফিকেট তৈরি করতে হবে, যেটা আবার পরের বছর মানে 2027 সালের 31 মার্চ অব্দি ভ্যালিডিটি থাকবে। তো ইডাব্লিউএস এবং নন ক্রিমি লেয়ারের ক্ষেত্রে তোমাদের এই যে সার্টিফিকেট সেটা 1 বছর ভ্যালিড থাকে। এই 1 বছর বাদে তোমাদের সার্টিফিকেট রিনিউ করতে হবে বা নতুন করে তৈরি করতে হবে, এবং বাকি তোমাদের আমি আগেই বলে দিলাম সেরকম ভাবে তোমাদের চলবে। আরো একটা জিনিস, যে কোনো সার্টিফিকেটের ক্ষেত্রে এসসি এসটি ওবিসি ইডাব্লিউএস যাই হোক, তোমাদের যদি কোনো গ্রস মিস্টেক থাকে, কোনো বানানে ভুল থাকে বা অন্য কোনো প্রবলেম থাকে, সেক্ষেত্রে কিন্তু তোমাদের সার্টিফিকেটকে ঠিক করতে হবে। সার্টিফিকেটে যেন কোনো প্রবলেম না থাকে সেই ব্যাপারটা তোমাদের এনশিওর করতে হবে। যদি কোনো প্রবলেম না থাকে তোমাদের কিচ্ছু করতে হবে না।
তো আশা করি তোমরা সার্টিফিকেট রিলেটেড যে প্রবলেম সেটা তোমরা জানতে পারলে। তো সার্টিফিকেট রিলেটেড কোনো সমস্যা বা কোনো কোশ্চেন থাকলে তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারো। তো সবাই খুব ভালো থেকো, মন দিয়ে পড়াশোনা করে চ্যানেলটা সাবস্ক্রাইব রাখো, নোটিফিকেশনটা অন রাখো নিট রিলেটেড যাবতীয় লেটেস্ট ইনফরমেশন পাওয়ার জন্য। টাটা।